আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস নির্বাচনী খবরে। সরকার গঠন করতে আর বাধা নেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের। একাদশ জাতীয় নির্বাচনে এই পর্যন্ত প্রকাশিত বেসরকারি ফলাফলে শেখ হাসিনার আওয়ামী লীগ এরই মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে ফেলেছে। মহাজোটের শরিক জাতীয় পার্টি এগিয়ে রয়েছে দ্বিতীয় স্থান অর্জনের দিকে। এ পর্যন্ত ঘোষিত 262 আসনের মধ্যে 237টি পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 18টি এবং ঐক্যফ্রন্টের আসন 7টি। বিস্তারিত সুব্রত ববির রিপোর্টে। আরও একবার হ্যাট্রিক। চারিদিক থেকে যে বেসরকারি ফলাফল এসেছে তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের জয় ঘোষণা কেবল আনুষ্ঠানিকতা মাত্র। ঘোষিত ফলাফলে এরই মধ্যে নিরঙ্কুশ আসন অর্জন নিশ্চিত করে ফেলেছে শেখ হাসিনার আওয়ামী লীগ। জাতীয় পার্টি সহ আরও কয়েকটি দল নিয়ে মহাজোট গড়লেও আওয়ামী লীগ 214 আসন বেসরকারি ফলাফলে পেয়ে গেছে। একাদশ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে গোপালগঞ্জ 3 আসনে যেরকম পাত্তাই পায়নি ধানের শীষ প্রতীকের প্রার্থী, নির্বাচনের দলের লড়াইয়ের চিত্রটাও তার ব্যতিক্রম নয়। শেখ হাসিনার 2,29,502 ভোটের বিপরীতে এস এম জিলানি পেয়েছেন মাত্র 123 ভোট। নোয়াখালী 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের মধ্যে। সেখানে 2,52,744 ভোট পেয়ে জিতেছেন ওবায়দুল কাদের। মওদুদ পেয়েছেন 10,970 ভোট। আওয়ামী লীগের জয় জয়কারে নির্বাচনে জিতেছে তার প্রায় সকল হেভিওয়েট প্রার্থী। ফরিদপুর 3 আসনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিপক্ষে ধানের শীষের কামাল ইবনে ইউসুফের মতো প্রভাবশালী নেতা যেমন লড়াই করতে পারেননি, তেমনি ফরিদপুর 2 আসনে শামাওয়াতেরও একই অবস্থা সৈয়দা শাহজাদা চৌধুরীর নৌকার কাছে। তবে চমক ছিল ফরিদপুর 4 আসনে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কাজী জাফরুল্লাহকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের মুজিবুর রহমান নিক্সন। 2,34,426 ভোট পেয়ে রংপুর 6 আসনে জিতেছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল থেকে জিতেছেন 2,74,418 ভোট পেয়ে। বড় ব্যবধানে জয় পেয়েছেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিমের মতো হেভিওয়েট প্রার্থী। আওয়ামী লীগের দাপটের মধ্যে ঐক্যফ্রন্ট থেকে জয় পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বগুড়া 6 আসনে হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমরকে। মৌলভীবাজার 2 আসনে নৌকা প্রার্থী এম এ শাহিনকে হারিয়েছেন ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি ভোট পেয়েছেন ৭৯,৭৮২। এছাড়া বিএনপি থেকে জয় পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের হারুনুর রশিদ, বগুড়া 4 আসনে মোহাম্মদ মোশাররফ হোসেন ও ঠাকুরগাঁও 3 আসনের জাহিদুর রহমান। মহাজোটের জাতীয় পার্টি থেকে রংপুর 3 আসনে জয় পেয়েছেন তাদের চেয়ারম্যান এইচ এম এরশাদ। ময়মনসিংহ 4 থেকে জিতেছেন বেগম রওশন এরশাদ। সুব্রত ববি, এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা মহানগরের অন্তর্গত 15টি আসনের সব কটি আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীরা। এর মধ্যে 12টি আওয়ামী লীগ, 2টি জাতীয় পার্টি এবং 1টি আসনে জয়ী হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী। 2টি আসনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হলেও আসন দুটির চূড়ান্ত ফলাফল পেতে সময় লেগেছে যথাক্রমে 6 এবং 7 ঘন্টা। নজরানা চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা মহানগরীর অন্তর্গত ঢাকা 4 আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি ভোট পেয়েছেন 1,06,959। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা সালাউদ্দিন আহমেদ পেয়েছেন 33,117 ভোট। ঢাকা 5 আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান মোল্লা 2,20,083 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নবিউল্লাহ নবী পেয়েছেন 67,572 ভোট। জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশিদ লাঙ্গল প্রতীকে 93,552 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঢাকা 6 আসনে। গণফোরাম প্রার্থী সুব্রত চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে তার কাছাকাছি আছেন। তিনি পেয়েছেন 23,690 ভোট। ঢাকা 7 আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাজী মোহাম্মদ সেলিম। তার অর্জিত ভোট 1,73,687। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের মোস্তফা মহসিন মন্টু পেয়েছেন 51,672 ভোট। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী রাশেদ খান মেনন 1,39,538 ভোট পেয়ে ঢাকা 8 আসনে জয়ী হয়েছেন। বিএনপি প্রার্থী মির্জা আব্বাস 38,717 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ঢাকা 9 আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী 2,24,230 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা আব্বাস ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 59,165 ভোট। 1,68,172 ভোট পেয়ে আওয়ামী লীগের ব্যারিস্টার ফজলে নূর তাপস ঢাকা 10 আসনে বিজয়ী হয়েছেন। তার কাছাকাছি আছেন বিএনপি প্রার্থী আব্দুল মান্নান। তিনি পেয়েছেন 43,831 ভোট।
ঢাকা ১১ আসনে আওয়ামী লীগ প্রার্থী AKM রহমতুল্লাহ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১,৮৬,৬৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমারা বেগম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪,৭২১ ভোট। আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান খান কামাল ঢাকা ১২ আসনে ১,৯১,৮৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির সাইফুল আলম নীরব ৩২,৬৭৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ঢাকা ১৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাদেক খান। তার প্রাপ্ত ভোট ১,০৩,১৬৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস সালাম পেয়েছেন ৪৭,২৩২ ভোট। নৌকা প্রতীকে ১,৯৭,১৩০ ভোট পেয়ে ঢাকা ১৪ আসনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ প্রার্থী আসলামুল হক। সৈয়দ আবু বকর সিদ্দিক ধানের শীষ প্রতীক নিয়ে ৫৪,৯৮১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ১,৭৫,১৬৫ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদার ঢাকা ১৫ আসনে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৩৯,০৭১টি। ইলিয়াস উদ্দিন মোল্লা ১,৭৫,৫০৬ ভোট পেয়ে আওয়ামী লীগের হয়ে ঢাকা ১৬ আসনে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আহসানুল্লাহ হাসান পেয়েছেন ৫০,৫৩৭ ভোট। ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন পাঠান, যিনি নায়ক ফারুক হিসেবে বেশি পরিচিত, তিনি বিজয়ী হয়েছেন ১,৬৪,৬১০ ভোট পেয়ে। ধানের শীষ প্রতীক নিয়ে বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দ্বিতীয় হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৮,৬৩৯। আওয়ামী লীগ প্রার্থী সাহারা খাতুন ৩,০২,০০৬ ভোট পেয়ে ঢাকা ১৮ আসনে বিজয়ী হয়েছেন। জেএসডি প্রার্থী শহীদ উদ্দিন মাহমুদ ধানের শীষ প্রতীক নিয়ে ৭১,৭৯২ ভোট পেয়ে তার কাছাকাছি আছেন। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। ফলাফলের আরও খবর জানতে এখন যাচ্ছি নির্বাচন কমিশন সচিবালয়ে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট আরিফুর রহমান। আরিফ, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। মিতা, নির্বাচন কমিশন সচিবালয়ে এখন পর্যন্ত প্রায় ২৭০টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আপনার ঐক্যফ্রন্ট ৫টি, স্বতন্ত্র ২টি, এবং আরও আমরা ধারণা করছি যে আধা ঘন্টার মধ্যেই হয়তো সম্পূর্ণ ফলাফল আমরা পেয়ে যাব। এবং ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ঐক্যজোট এবং মহাজোট, ঐক্যফ্রন্ট সব কিছু মিলিয়ে আর টোটাল কার কত আসন হয়েছে এই বিষয়ে আমাদেরকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। তো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি জানেন যে মোট ৬টি আসনে ইভিএম ব্যবহার করা হয়েছিল। আমি ইভিএমের বিশেষ করে ৬টি আসনের নির্বাচনী ফলাফল আমি একটু বলবো যে রংপুর ৩ আসনে হোসেন মোহাম্মদ এরশাদ জয় পেয়েছে। তিনি লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ১,৪২,৯২৬ জন। তো এই আসনে উনি বিজয়ী হয়েছেন। ঢাকা ৬ আসনে কাজী ফিরোজ রশিদ জয় পেয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯৩,৫৫২ ভোট। এছাড়া চট্টগ্রাম ৯ আসনে মহিবুল হাসান চৌধুরী জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ২,২৩,৬১৪টি ভোট। এছাড়া সাতক্ষীরা ২ মীর মোস্তাক আহমেদ রবি জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৫৫,৬১১টি ভোট। খুলনা ২ আওয়ামী লীগের শেখ সালাউদ্দিন জয়, তিনি ভোট পেয়েছেন ১,১২,১০০টি ভোট। এবং ঢাকা ১৩ আওয়ামী লীগের সাদেক খান জয় পেয়েছেন ১,০৩,১৬৩টি ভোট। তো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারকে কেন্দ্র করে আসলে আমাদের গণমাধ্যম কর্মীদের একটু বিশেষ আগ্রহ ছিল। তার কারণেই আমরাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে আসনগুলোতে কি আসলে ফলাফল আসে। তো এখন আমরা এখানে এই নির্বাচন কমিশন সচিবালয় বিএনপি এবং আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যে সদস্যদের আমরা লক্ষ্য করেছিলাম তাদের কাউকে দেখতে পাচ্ছি না। এখন আমরা শুধু গণমাধ্যম কর্মীরা এখন শেষ ফলাফলের জন্য অপেক্ষা করছি। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন সচিবালয় থেকে ফলাফলের সবশেষ খবর জানাচ্ছিলেন আরিফুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনমূলক ভোট ডাকাতি নির্বাচন আখ্যা দিয়ে এর ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন এই ঘোষণা দিয়ে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি করেছেন। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভয় ভীতি দেখিয়ে অবাধে ভোট কারচুপির অভিযোগ করেন। মিজান রহমানের রিপোর্ট। নির্বাচনের সার্বিক দিক তুলে ধরতে রোববার রাতে রাজধানীর বেইলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসভবনে সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্ট। সেখানে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের কাছে রাখা লিখিত বক্তব্যে ডক্টর কামাল বলেন, নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস করে নির্বাচনে অংশ নিয়েছিলেন তারা।
শেষ পর্যন্ত একতরফা ভোট ডাকাতির নির্বাচন হলো। দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর এসেছিল। এই পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এমত অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছি। সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার দল কখনোই বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে বিশ্বাস করে না। আমরা এটা গতকালও বলেছি আমরা, যে অনেকে বলেন যে 2014 আমাদের নির্বাচন বর্জনটা ভুল ছিল। এই নির্বাচন প্রমাণ করলো যে সেটা ভুল ছিল। This is no election. This is a cruel mockery to democracy. তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাদের 17 প্রার্থী সহ 11,000 কর্মী সমর্থককে আহত করেছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মহাজোট ল্যান্ডস্লাইড ভিক্টরির দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে নেতাকর্মীদের বিজয় উল্লাস না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার রাতে ফেনীতে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এখন পর্যন্ত গণনা চলছে, এই গণনায় মনে হচ্ছে যে আমরা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরির দিকে এগিয়ে যাচ্ছি। সারা দেশেই কিছু বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। অবিশ্বাস্য উপস্থিতি ভোটারদের, এটা ছিল লক্ষ্য করার মতো। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম বলেছেন, দলীয় সরকারের অধীনে যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব তা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হলো। রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। যে সমস্ত বড় বড় ভালো ভালো নেতৃবৃন্দ ছিলেন তারা অনেকেই মনোনয়ন পাননি। আপনারা গণমাধ্যমে বলেই ফেলেছেন যে তাদের কাছে বিশাল অঙ্কের টাকা চাওয়া হয়েছিল। কোনো নির্বাচনে এইরকম অকশন হয়, নিলাম হয়, এ তো আমরা জানতাম না। এবং এই কারণে, এবং সে নিলামটি তো এদেশে হয়নি, হয়েছে লন্ডন থেকে। তারা ওই টাকা দিয়েই ভেবেছেন বাস হয়ে গেছে, আমার আর কি পোস্টারও নেই। তারা তো নির্বাচনকে অন্যভাবে নিয়েছেন। আর মির্জা ফখরুল এবং অন্যান্যরা বলেছেন যে তারা নির্বাচনকে কৌশলভাবে নিয়েছেন, কৌশলগতভাবে। এটি তাদের বৃহত্তর আন্দোলনের একটি অংশ। অতএব নির্বাচনকে তারা গুরুত্বই দেন নাই। পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে 69 জন প্রার্থী নির্বাচনের মাঝপথে ভোট বর্জন করেন। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা দাবি করেছেন, সারা দেশেরই ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। মারুফ রনির ডেস্ক রিপোর্ট। শীতের সকালে এক উৎসবমুখর পরিবেশে সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। একাদশ জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচনে এই ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। ভোটের এই উৎসবে সকাল থেকেই ভোট কেন্দ্রে প্রার্থীদের ছিল সরব উপস্থিতি। জনগণ উন্নয়নের পক্ষে, দেশের জনগণ শান্তির পক্ষে। তো উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি, এই সবগুলোই আমাদের আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দ্বারা দেশের জনগণ সুফল ভোগ পেয়েছেন। সেই কারণে দেশের সকল জনগণের আস্থা এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি। ফরিদপুর 3 আসনের আওয়ামী লীগ প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সরকারি রাজেন্দ্র কলেজ কেন্দ্রে ভোট দেন। ময়মনসিংহ রাধাসুন্দরী স্কুল কেন্দ্রে বেলা 11টায় ভোট দিয়েছেন বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ 4 সদর আসনের প্রার্থী রওশন এরশাদ এবং বিএনপির প্রার্থী আবু ওহা আকন্দ সিটি কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসছে এবং সুন্দরভাবে লাইন করে তারা দাঁড়িয়ে আছেন। শান্তিপূর্ণ পরিবেশে গোপালগঞ্জ শহরের SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম। খেলার মাঠ থেকে রাজনীতিতে আসা মাশরাফি সকাল 10টার কিছু সময় পর নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। আর ইন টোটাল বাংলাদেশে অবশ্যই তরুণ সমাজের ইফেক্টটা এবং এই ধরনের অ্যাক্টিভিটিসটা ভেরি ইম্পর্টেন্ট। আশা করি সবাই গণতান্ত্রিকভাবেই কাজটা করবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে দুই জোট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের মধ্যে ছিল উত্তেজনা। বেশ কিছু জায়গায় দুই দলের নেতাকর্মীদের উত্তেজনা সহিংসতায় রূপ নেয়। ভোলা শহরে টাউন কমিউনিটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ভোলা 1 আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ। অপরদিকে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর একই কেন্দ্রে ভোট দেওয়া শেষে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া সহ এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন। ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া খুলনা 5 আসনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরোয়ার সর্বপ্রথম ভোট বর্জনের ঘোষণা দেন। এছাড়া খুলনার 6 আসনের মধ্যে 4টিতে নির্বাচন বর্জন করেছে বিএনপি ও 20 দলীয় জোট প্রার্থীরা। দিনের মাঝপথে ফরিদপুর 2 আসনে ভোট বর্জন করে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ। ঢাকা 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম ভোট জালিয়াতির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন। সিরাজগঞ্জের 4টি আসনেও ভোট বর্জন করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। সব মিলিয়ে ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে 69 জন প্রার্থী নির্বাচনের মাঝপথে ভোট বর্জন করেন। দলের উপরেও নির্ভর করতে পারতেছেন না সরকার, যে এখন শুধু পুলিশের উপর নির্ভর করে ওনারা জাল ভোট দেওয়াইলেন। এতে আমার নেতাকর্মীদের সাথে আলাপ করে এই সকল অনিয়মের প্রতিবাদ স্বরূপ আমি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। প্রায় সকল সেন্টারে আমি ঘুরলাম, কোথাও কোনো নির্বাচনের পরিবেশ নাই। আমি এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম, নিন্দা জানালাম। এদিকে সিলেট 1 আসনের দুর্গাকুমার পাঠশালায় ভোট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একই কেন্দ্রে ভোট দিয়েছেন নৌকার প্রার্থী ডক্টর AKM আব্দুল মোমেন। বরিশাল 5 আসনের বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার ভোট দেন মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম ভোট দেন নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে ইভিএমে ভোট দিয়েছেন ভোটাররা। মারুফ রনি, NTV নিউজ ডেস্ক। এদিকে ভোট দেয়াকে কেন্দ্র করে কুমিল্লার চান্দিনা, রাঙামাটি, রাজশাহী, নোয়াখালী ও বগুড়া সহ কয়েকটি স্থানের সংঘর্ষে 13 জন নিহত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুমিল্লা 7 আসনের চান্দিনা বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মজিবুল নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। পুলিশের দাবি, কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। এছাড়া নাঙ্গলকোটের বটতলা ইউনিয়নে ভোট কেন্দ্রের বাহিরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় বাচ্চু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাঙ্গামাটির কাউখালী উপজেলার রাঙ্গিপাড়া এলাকায় ধানের শীষ এবং নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের 11 জন আহত হয়। গুরুতর আহত পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাসিরউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তদের গুলিতে আহমেদ কবির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কবির জাতীয় পার্টির কর্মী বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে, তবে তার পরিচয় পাওয়া যায়নি। নোয়াখালী 3 আসনের বেগমগঞ্জের তুলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষের সময় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় আনসার সদস্য নুরনবী বাধা দিলে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে। সিলেট 3 আসনের আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইম আহমেদ সোহেল নিহত হয়েছেন। গাজীপুর 2 আসনের হারিনাল এলাকার একটি ভোট কেন্দ্রের বাহিরে আওয়ামী লীগ এবং বিএনপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে যুবলীগ নেতা লিয়াকত আলী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই মারা যান তিনি। বগুড়ার কাহলুতে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে আজিজুল হক নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে ছাত্রলীগ এবং বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইসরায়েল নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। পরে বিএনপির প্রার্থীর বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। নরসিংদী 3 আসনের শিবপুরের একটি কেন্দ্রে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় নৌকার প্রার্থীর এজেন্টকে গলা কেটে হত্যা করে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী 3 আসনের পাকুড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে বিএনপি ও আওয়ামী লীগ সংঘর্ষে মেরাজুল নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। আর রাজশাহী তানোর মহব্বতপুর স্কুল কেন্দ্রের বাহিরে সংঘর্ষে মোদাসের আলী নামে এক আওয়ামী লীগ কর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গাইবান্ধা 2 আসনে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশালের 5টি এবং নাটোরের 3টি আসনের বেশ কিছু কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ধানের শীষ প্রার্থীদের। ভোলা 2 আসনের সবকটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের। অনিয়মের অভিযোগে খুলনা 3 আসনের সরকারি মহসিন কলেজের 4টি ব্যালট বাক্স বাতিল করা হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, ভোটারদের অংশগ্রহণে শান্তিপূর্ণ ভোট হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর রোববার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। 299টি আসনের মধ্যে 40,000-এর মতো কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। মাত্র 22টি কেন্দ্রে গোলযোগ এবং অনিয়মের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বাদ বাকি সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এবং ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ভোট গ্রহণ সুসম্পন্ন হয়েছে। সারা দেশে কিছু সহিংস ঘটনা ঘটেছে। মাননীয় কমিশন যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে প্রত্যেকটি সহিংস ঘটনা এগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছিল আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস নির্বাচনী খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।